রাধে রাধে। নিরামিষ আহার এবং আমিষ আহার এই নিয়ে বিরোধিতা কিন্তু চিরকালীন। অনেকের মতে আমিষ আহার করে ঈশ্বর সাধনা করা সম্ভব নয়, তেমন অনেকে মনে করেন আমিষ আহার করেও ঈশ্বরকে সাধনা করা সম্ভব। এই প্রসঙ্গে আমি তোমাদের প্রথমেই বলি, হিন্দু শাস্ত্রে নিরামিষ আহার এবং আমিষ আহার বলতে কি বলা হয়েছে। যে আহার গ্রহণ করে আমাদের আত্মা তৃপ্ত হয় এবং যা আমাদের শরীরের পক্ষে হিতকর এবং যে আহার আমাদের ধর্মপথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে, সেই আহারকে বলা হয় নিরামিষ আহার। অপরদিকে যে আহার আমাদের শরীরের পক্ষে সর্বক্ষেত্রে হিতকর নয় এবং যা আমাদের ধর্মকার্যে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে না এবং যা আমাদের কাম, ক্রোধ ইত্যাদি বৃদ্ধি করতে সহায়তা করে, সেই আহারকে বলা হয় কিন্তু আমিষ আহার। এই প্রসঙ্গে আমি তোমাদের কিছু কথা বলতে চাই, যা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বলে মনে হয়। আমার মনে হয় নিরামিষ আহার বা আমিষ আহারের সাথে ঈশ্বর সাধনা কিন্তু নির্ভর করে না। কারণ স্বামী বিবেকানন্দ কিন্তু ছিলেন আমিষভোজী। তিনি ইলিশ মাছ অত্যন্ত পছন্দ করতেন, এমনকি তার মৃত্যুর দিন তার পাতে কিন্তু ছিল তার এই প্রিয় মাছ ইলিশ। এক্ষেত্রে আমি আরেকটি কথাও বলবো, আমরা কিন্তু স্বামী বিবেকানন্দ নই, অর্থাৎ আমাদের সেই শক্তিও নেই স্বামী বিবেকানন্দের কাছাকাছি পৌঁছানোর। তাই সব ক্ষেত্রে তাদের অনুকরণ নয়, তাদের শিক্ষাটা অনুসরণ করা আমাদের উচিত। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে, একটা উদাহরণ দিই। একটি ঋষি একটা সময় এত তৃষ্ণার্ত হয়ে পড়েন যে তিনি হাতের কাছে কোনো জল না পেয়ে সুরা পান করেন। তখন তার শিষ্যগণ তাকে জিজ্ঞাসা করেন যে আপনি আমাদের সুরা পান করতে বাধা দেন, বারণ করেন, অথচ আপনি কেন সুরা পান করলেন? তো তখন তিনি এই কথা বলেন যে আচ্ছা ঠিক আছে, তবে আমি যেটি করতে সক্ষম তোমরাও সেটি করতে সক্ষম তো? এই বলে তিনি গলিত লোহা পান করে তাদেরকে দেখান এবং বলেন, তোমরা যদি গলিত লোহা পান করতে পারো তবে তোমরা সুরাপানও করতে পারো। এর থেকে আমরা এই বুঝি যে তাদেরকে অনুকরণ করা কিন্তু আমাদের উচিত নয়, কারণ আমাদের সেই শক্তিই নেই যেই শক্তি তাদের মধ্যে ছিল। এছাড়াও এই বলা হয়ে থাকে যে একজন শাকাহারী কামনা বাসনায় আসক্ত ব্যক্তির থেকে একজন মাংসভোজী বা মাংস আহার করে অথচ ঈশ্বরকে সাধনা করে বা ঈশ্বরকে ডাকতে পারে মাংস খাওয়ার পরেও, এমন ব্যক্তি কিন্তু অনেক শ্রেয়। অনেক যুব সমাজ, আমাদের বর্তমানের যুব সমাজ এখন কিন্তু নিজেদের ভালো নিজেরা বোঝে। তারা অনেকেই ঈশ্বরের প্রতি আসক্ত, ঈশ্বর সাধনা করে। ঠিক তেমন অনেকেই আছে যারা বলে থাকে যে ভগবান শ্রীকৃষ্ণের তো এত গোপিনী, তার তো এত গোপিনী আছে, তাহলে আমরা কেন রাখতে পারি না এতগুলো গার্লফ্রেন্ড? তো সেই প্রসঙ্গে আমি এই বলি যে ভগবান শ্রীকৃষ্ণের মতো গোপিনী তোমরা তখনই রাখতে পারবে যখন ভগবান শ্রীকৃষ্ণের মতো কোড়ে আঙুল দিয়ে একটি পাহাড় তোমরা তুলতে পারবে। চেষ্টা করে দেখো যদি পারো। তো এই ক্ষেত্রে আমি এটাই বলবো, নিরামিষ আহার বা আমিষ আহার এর ওপরে কিন্তু ঈশ্বরকে লাভ করা নির্ভর করে না। হ্যাঁ, এটা সত্যি যে নিরামিষ আহার আমাদের শান্ত করে এবং ঈশ্বরের সাধনার পথে আরও এগিয়ে যেতে সহায়তা করে, কিন্তু এই নয় যে আমিষ আহার করেও ভগবানের সাধনা করা সম্ভব নয় বা ভগবানকে ডাকা সম্ভব নয়। রাধে রাধে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর মন থেকে বলো রাধে রাধে। আত্মা যা চাই, যতদিন পর্যন্ত চাই, তোমরা সেই মতোই কাজ করতে থাকো। পাশের প্লেটে বিরিয়ানির দিকে তাকিয়ে নিজে শাক খেতে খেতে দুঃখ করে লাভ নেই যে কত সুন্দর ছিল লেগ পিসটা। তার থেকে ভালো আত্মা যা চাই তাই খাও, কিন্তু মুখে একবার বলো রাধে রাধে।